এই চতুর্থবারের মতো আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পরে এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিজেদের ভিতর নিজেদের ঝগড়া, এবং পুলিশেরা যেভাবে নিজেদের দুর্নীতি নিজেরা ফাঁস করে দিচ্ছে। প্রথমতই বলে রাখি যে বেনজিরের সঙ্গে বসুন্ধরা গ্রুপের একটা গন্ডগোল হয়েছে বা একটা মনোমালিন্য হয়েছে। সেই সূত্র ধরে বসুন্ধরা গ্রুপের মিডিয়াগুলো বেনজিরের সমস্ত যে দুর্নীতিগুলো বা যে বিভিন্ন সম্পদের তথ্য বা এই যে অবৈধ সম্পদের তথ্য এগুলো ফাঁস করে দিয়েছেন। তো এগুলো ফাঁস করে দেওয়ার পরে এখন বেনজির চিন্তা করলো যে যেহেতু আমি ফাঁস হয়ে গিয়েছি, ওই যে কথা আছে না, একটা শিয়ালের ল্যাস কাটা পড়লো, এখন সেই শিয়াল চায় যে সব শিয়ালেরই ল্যাস কাটা পড়ুক। তো বেনজিরের কথা হচ্ছে যে আমি যেহেতু ধরা পড়ে গিয়েছি, কাজেই দুর্নীতি তো আমি একলা করিনি, কাজেই যত দুর্নীতিবাজ পুলিশ আছে সবার মুখোশ আমি ফাঁস করে দেব। তো এই কারণেই বেনজির করতেছে কি, বেনজিরের যেই পুলিশের ভিতরে বেনজিরের যেই অনুগত গ্রুপটা আছে আছে না, তারা কিন্তু সব একদম ফাইল পত্র গুটিয়ে এনে তারা বিভিন্ন পুলিশের ডাটা করতেছে, এবং এই সব কাজের সমন্বয় করতেছে বেনজিরের শ্বশুর বাড়ির লোকজন। ওই যে মির্জা ফ্যামিলি আছে না, শ্বশুর বাড়ির লোকজন, তারা এগুলো করতেছে। ওইসব পুলিশেরা মিলে তদন্ত করে তারা এইভাবে যে দুর্নীতিবাজ পুলিশ আছে ওদের একটা তালিকা তৈরি করতেছে। এবং আমি ধারণা করতেছি যে এই কাজে বেনজিরকে সহায়তা করতেছে এনটিএমসি, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল। এরা সব তথ্য মিলে এইসব দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদেরকে ধরিয়ে দিচ্ছে। বেনজিরের পরে আপনারা জানেন যে সাবেক ডিএমপি কমিশনার আসাদ মিয়া, এই আসাদুজ্জামান মিয়ার বিভিন্ন অপকর্ম এসেছে, এবং সাবেক ডিআইজি শহীদুল হকেরটাও লাইনে আছে, এবং এর পরবর্তীতে আরো আপনার বিপ্লব হারুন, এদেরটা আস্তে আস্তে আসবে। এবং বর্তমান যে ডিএমপি কমিশনার হাবিব, এই হাবিব হচ্ছে কিন্তু চরম দুর্নীতিবাজ। এরা হচ্ছে আবার বেনজিরের বিরোধী পুলিশ সদস্য, বিশেষ করে এই যে শহীদুল হক, আসাদুজ্জামান মিয়া, তারপরে এই ডিএমপি কমিশনার হাবিব, তারপরে ডিবি হারুন, এরা হচ্ছে বেনজিরের উল্টো দলের পুলিশ। আবার বেনজির হচ্ছে আবার অন্য দলের। আসলে বেনজির এখন কোনো দল নাই, বেনজির এখন চায় যে যতটুকু সম্ভব মুখোশ উন্মোচন করে দিতে। তো আমরা বেনজিরের অনেক সম্পদ দেখি, কিন্তু এর চেয়ে বেশি সম্পদ আছে বেনজিরের বাইরে। ঠিক তেমনি শহীদুল হক, আসাদুজ্জামান, হারুন, বিপ্লব, কৃষ্ণপদ রায়, মনিরুল, এরা সবাই কিন্তু সম্পত্তিগুলো বিদেশে করেছেন। যারা হিন্দু ধর্মে তারা ভারতে করেছেন, যারা মুসলমান ধর্মে তারা তুরস্কে করেছেন। মুসলমান একটু মুসলিম দেশে বেশি, কাতার মাতার, তারপরে দুবাই, হিন্দুরা একটু ভারতে করেছেন, এরকম আর কি। তো দেশের ভিতরেই তারা প্রচুর সম্পত্তি করেছেন, এবং এই সব সম্পত্তিগুলো করেছেন 14 থেকে 18 সালের ভিতরে, যখন পুলিশ প্রধান ছিল শহীদুল হক, ডিএমপি কমিশনার ছিল আসাদুজ্জামান, র্যাবের প্রধান ছিল বেনজির, বিডিআর এর প্রধান ছিল আজিজ, গোয়েন্দা প্রধান ছিল কৃষ্ণপদ রায়, আর এসবির প্রধান ছিল মনিরুল। এই গ্যাংটা মিলে যত গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন, ভয়ানক ভয়ানক রকম মানবাধিকার লঙ্ঘন করে তারা এই রকম কয়েকশো কোটি টাকা, হাজার কোটি টাকা কামিয়েছে। আর শেখ হাসিনা তাদেরকে প্রশ্রয় দিয়েছে, কারণ শেখ হাসিনা বলেছে আমাকে ক্ষমতা থাকার সুযোগ দাও, আমি তোমাদেরকে অবারিত দুর্নীতি করার সুযোগ দেব। কারণ ওই সময় কিন্তু বিএনপি অনেক স্ট্রং ছিল। 14 সালে বিএনপি যে আন্দোলন করেছিল, বাংলাদেশের ইতিহাসে এইরকম আন্দোলন আর কেউ করতে পারেনি। কিন্তু যে কারণেই হোক সেই আন্দোলনটা ব্যর্থ হয়েছিল। কেন ব্যর্থ হয়েছিল, এটার নানাবিধ কারণ আছে। কিন্তু সেই সময় কিন্তু আপনারা জানেন যে ভীত হয়ে সালমান এফ রহমান এবং তারেক সিদ্দিকী তারা কিন্তু গোপনে বিদেশের পাসপোর্টও কেনার চেষ্টা করেছিল, কারণ তারা মনে করেছিল যে বিএনপি হয়তো আন্দোলন করে আওয়ামী লীগকে সরিয়ে দেবে এবং তারা বিপদে পড়বে। তো ওই রকম অবস্থা ছিল। এই সুযোগ নিয়ে বিএনপিকে দমনের নামে যেভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে, 600 গুম, 3000 ক্রসফায়ার করেছে, এত অর্থ সম্পদ কামিয়েছে, লুটপাট করেছে এই পুলিশগুলো, এর দায় কিন্তু শেখ হাসিনাকে নিতে হবে। আজকে আমরা যখন দেখি যে বেনজিরের এত সম্পত্তি, আজকে আমরা যখন দেখি যে বেনজির তার মেয়ের বয়সী মেয়েদের সঙ্গে সে সেক্স করতেছে, তার ভিডিও বেরোচ্ছে, আমরা দেখতেছি আনারের মতো একটা বুইরা খাড়াস এমপি, সে কলকাতায় গিয়ে সে দফায় দফায় বিভিন্ন নারীদেরকে নিয়ে যেত, আমরা তো এগুলো দেখতেছি। আওয়ামী লীগের প্রত্যেকটা লোক দুর্নীতিবাজ, প্রত্যেকটা লোক নারী লোভী, প্রত্যেকটা লোক চরিত্রহীন, এদের ভিতর বিন্দু মাত্র মনুষ্যত্বর অবশিষ্ট নাই। এবং এই আওয়ামী লীগ একটা কথা আমি শুনেছি, মনে হয় কে যেন বলেছিল যে আওয়ামী লীগের এমন অবস্থা হবে যে আওয়ামী লীগ পস্তে পস্তে আওয়ামী লীগের
কাছ থেকে পচা দুর্গন্ধ ছড়াবে, এবং সেই সময় বোধহয় এসে গিয়েছে। আজকে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে, দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাট চলতেছে, অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, রপ্তানি আয় বাড়তেছে না। দেখেন, প্রবাসীরা রেমিটেন্স পাঠায়, তাই না? আমি রেমিটেন্স পাঠাই, এই রেমিটেন্স দিয়ে বাংলাদেশ চলে। এখন নতুন নিয়ম করছে, সেটা হচ্ছে যে একজন প্রবাসী তার বাবা মা এবং স্ত্রীর নামেই রেমিটেন্স পাঠাতে পারবে, ভাইয়ের নামে পাঠালে 20% ট্যাক্স দিতে হবে। এটা কোন ধরনের কথা বলেন তো? এখন ভাইয়ের অ্যাকাউন্টে পাঠালে ট্যাক্স দিতে হবে, এটা কোন ধরনের কথা? সমস্ত মানে এই যে বাজেটটা হয়েছে, এমন কোন জিনিস নাই যে জিনিসের প্রতি এরা ট্যাক্স ধরেনি, প্রত্যেকটা জিনিসের প্রতি এরা ট্যাক্স ধরেছে। তো এইভাবে বাজেটে প্রত্যেকটা জিনিসের উপর ট্যাক্স ধরেছে, ট্যাক্স ধরে ধরে জনগণের কাছ থেকে শুধু ট্যাক্স আদায় করতেছে, আর ওরা লুটপাট করতেছে। ওরা যত সম্ভব লুটপাট করতেছে, এবং লুটপাট করে করে ওরা দেশটাকে ফকির বানিয়ে দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের যে জনগণ, তারা শেখ হাসিনার মাধ্যমে তাদের অবস্থান পরিবর্তন হবে, তাদের ভাগ্য উন্নয়ন হবে, তারা কিন্তু এটা মনে করে না। তারা মনে করে পরিবর্তন দরকার, এবং এই পরিবর্তনটা একমাত্র এই হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে একমাত্র আমাদের পরিবর্তন অর্জন হবে, এর কোনো বিকল্প নাই। ধন্যবাদ।